নমস্কার বন্ধুরা, মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত। মুখোমুখি একটা গান খুব প্রসিদ্ধ হয়ে গেছে, সাম্বার ইডলি ধোসা। হ্যাঁ, আমিও অনেকদিন করি। হ্যাঁ, সাম্বার দক্ষিণ ভারতের রেসিপি। আর এই গরমের পক্ষে এই দেখো, আর এই গরমের পক্ষে খুব উপকার। অনেক রকম সবজি, টক, তেঁতুল এইসব খাওয়া হয় তো, কারি পাতা, মানে স্বাস্থ্যকর সব জিনিসগুলো পড়ে। তাই আমার তো প্রচণ্ড ভালো লাগে। তোমাদের নিশ্চয়ই অনেকেই জানে বানাতে, কিন্তু আবার অনেকে পারে না। আমি তাদের জন্যেই বানিয়ে রাখাচ্ছি। এই দেখো, এই যে সাম্বার। তাহলে দেখে নাও রেসিপিটা কেমন করে করি। আর সবজিগুলো যার যেরকম পছন্দ সে সেরকমই দিতে পারো, তার জন্য কোনো কিছু নয়। চলো, এত কথা না বলে হাতে কলমে দেখিয়ে দিই কীরকম করে বানাচ্ছি আমি। প্রথমেই বন্ধুরা, সাম্বার তৈরির জন্য কিছু সবজি কাটতে হবে। তার জন্য আমি কয়েকটা সজনের ডাঁটা একটু মোটা সাইজের নিতে হবে, বেশি সরু হলে হবে না। গাজর নিয়েছি লম্বা লম্বা করে, পটল আর বেগুন ফালি ফালি করে কেটে রেখেছি। তার সঙ্গে আমি নিয়েছি কুমড়ো, লাউ আর ঢ্যাঁড়স। আর এখন ঢ্যাঁড়স খুব ভালো পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আছে, এটাকে অড়হর ডাল বলে, কেউ তুর ডাল বলে, যাই হোক অড়হর ডাল নিয়েছি। আর টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর তেঁতুলটা লাগবে। তার সঙ্গে আমাদের কারি পাতা লাগবে খানিকটা। যাই হোক, এবার সব উপকরণ কাঁচা হাতে নিয়ে সামনে নিয়ে এবার আমি ডালটাকে ভালো করে, যেহেতু বাইরের ডাল একটু ধুয়ে নিয়েছি, দুবার ধুয়ে নিয়ে এবার ওটাকে একটু 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। তার জন্য আগে একটু ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার ফ্রেশ জল দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে 10 মিনিট পরে তাকে প্রেশারে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ হবে, কেন সবজিগুলোকে দিয়েও একবার সেদ্ধ করতে হবে। তার মধ্যে অল্প জল, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি একেবারে ডালটার মধ্যে যাতে ঢোকে। এবার প্রেশারে সিটি মেরে দিয়েছি দুবার দিয়ে। এদিকে আমি ওটা হতে হতে প্রেশারে আমার কড়া বসিয়ে দিয়ে তেলে আমার 3টে বেগুন ছিল, ডালের সঙ্গে খাবো বলে ভেজে নিলাম। আর এদিকে তেঁতুলটা যে দেবো তাকে ভিজিয়ে রেখে তার কাত বের করে নিয়েছি। কড়াটা খালি হলে ওই তেলের মধ্যেই সব সবজিগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। গোটা অনেকে আবার করতেও পারেন যে না ভেজে ডালটা যখন সেদ্ধ হবে তার মধ্যেও দিয়ে দিতে পারেন কাঁচা, কিন্তু আমি ভেজে নিলে একটু নরমও হয়ে যাবে, একটু বেশি গলবেও না। আর একটু হলুদ আমি এতে দিয়ে দিলাম, ডালে একটু হলুদ দিয়েছিলাম, এতে হলুদ দিয়েছি, আর হলুদ পরে দেবো না। তাই একেবারে এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে এবার একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, নুন পড়লে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হাফ ভেজে নিচ্ছিলাম। আর দেখতে হবে যাতে একটু সবজিগুলো বড় বড় থাকে, যাতে ঘেটে না যায়। আর ডাঁটাটাও একটু ভালো মোটা। এবার এদিকে আমি প্রেশারটা খুলে দেখলাম ডালটা সেদ্ধ হয়েছে, কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করিনি, আমি হাফ সেদ্ধ করেছি। এবার সবজিগুলো সব ওই প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। যে যদি কড়াটা বড় হতো আমি কড়াতেই ডালটা ঢেলে নিয়ে ওর সঙ্গে সেদ্ধ করতাম, কিন্তু একটা কি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলে আমাকে দেখতে হবে সজনের ডাঁটাটা আছে সেগুলোকে একটু সেদ্ধ করতে হবে। তাই আমি সিদ্ধ। আর এইদিকে কড়াতে আমার কিন্তু সবজি তোলার পর তেল ছিল, যার জন্য আমি আলাদা কড়া করিনি। ওতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা প্রথমেই দিয়ে তার মধ্যে 2টো পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি। অনেকেই মনে করবে আমার কড়াটা কালো কিনা, কিন্তু কড়াটা কালো না, আসলে সবজিগুলো ভেজেছিলাম তো হলুদ দিয়ে, তাই এরকম কালো। এবার তার মধ্যে একটু আদার কুচি, লঙ্কা, এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে এবার ভাজা ভাজা করে নিতে হবে। বেশি বেশি ভাজার দরকার হবে না, হালকা ভাজলেই হবে। তার মধ্যে 2টো টমেটো আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় 3টে দেবো, বেশি টক খান কি একটা দেবো কম খান, সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করে। আর সবজিটাও আপনারা যতটা আপনারা যা পারবেন, যদি পেঁপে দেন দিতে পারেন। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে নিয়ে আমি প্রেশারের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নটা। আমি আর মানে অনেকটা হয়ে গেছে তো সবজি পরে ডাল পরে, যাদন কড়াতে ধরবে না বলে আমি সবটা প্রেশারের মধ্যে দিয়ে এবার আবার একটু এবার কড়া ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আর একটু না মিষ্টি দিতে হবে, মিষ্টির মধ্যে দক্ষিণ ভারতের রান্নাতে বেশি গুড় দেয়, আমি গুড় দিয়েছি। আর তার সঙ্গে একটু তেঁতুল দিলাম, তেঁতুলের কাঠটা। এবার খুব বেশি দেবো না, মিডিয়াম একটু দেবো, যাতে 2টো টমেটম পড়েছে। আবার বেশি টক হয়ে গেলে আমরা খেতে পারবো না, আমরা তো অত টক বেশি খেতে পারি না। যাই হোক, ওটা দেবার পর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু দুবারই নুন দিয়েছিলাম, একটু ডালে আর একটু ভাজার সময়, তাই ডালটা একটু নুন লাগবে। আমি আলাদা করে হলুদ দিইনি। আর সাম্বার মশলা প্যাকেট আমি দোকান থেকে কিনে এনেছিলাম, সেখান থেকে খানিকটা দিয়ে দিয়েছি। এবার যার যেরকম পরিমাণ মনে হবে আর একটু বেশি দিলে ভালো লাগবে, সেই রকম আপনারা দিতে পারেন। যাক,
আমার মোটামুটি ফুটে গেছে, দিয়ে একটু 5 মিনিট জল দিয়ে ফোটাতে হবে। হয়ে গেছে, আলাদা করে দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও নিশ্চয়ই ভালো হবে। যাই হোক, সবটা খানিকটা তুলে নিলাম, এবার দাদাকে দিলাম খেতে। দাদা খেয়ে বলুক কেমন হয়েছে। সাম্বারটা না ঠিক হোটেলের স্টাইলেরই হয়ে গেছে, মানে দোকান থেকে যে আমরা কিনে খাই সেরকমই হয়েছে। আর এটা প্লেন রাইস, ইডলি, পরোটার সঙ্গেও খাওয়া যাবে। খুব সুন্দর টেস্ট হয়েছে। এই হচ্ছে সাম্বার, খুব ভালো রান্না করেছে। তাহলে খেয়ে নাও। এবার একটু খেয়ে দেখার পালা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি বেশি টক দিইনি। আর আমরা এটা ভাতের সঙ্গেই খাবো। তাহলে করে দেখো কেমন লাগলো খেতে, আর আমার রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে করে বানিয়ে জানাবে। সঙ্গে থাকবে, ভালো থাকবে, টাটা।